আমার এই ভিডিওটি দেখলে আর বাইরে থেকে প্রাণ অরেঞ্জ জেলি কিনতে হবে না। আপনারাও খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন। কিভাবে এই অরেঞ্জ জেলি তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো জেলি বানানোর জন্য আমি একটি হাঁড়ি নিয়েছি। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিলাম। এরপর আবারও মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। এখন আমি পানি দেব। যতটুকু চিনি দিয়েছি ঠিক ততটুকুই পানি দিতে হবে। এরপর 3 চা চামচ ভিনেগার দিয়ে দিব। আর এই ভিনেগার দিলে কিন্তু জেলি অনেক দিন অবধি ভালো থাকবে। আপনারাও চেষ্টা করবেন ভিনেগার দেওয়ার। এরপর আমি এর মধ্যে অরেঞ্জ ফ্লেভার দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। আমার কাছে এই ফ্লেভারটা ভালো লাগে বলেই আমি এই ফ্লেভারটাই ব্যবহার করলাম। এরপর আমি সামান্য রেড কালার দেব। আমার বাসায় অরেঞ্জ কালার ছিল না বলেই আমি এখানে রেড কালার ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আর চুলার আঁচ কিন্তু আমি শুরু থেকে শেষ অবধি মিডিয়াম রেখেছি। আর মিডিয়াম রেখে এই জেলিটা তৈরি করতে হবে। এরপর আমি এই আগার আগার ব্যবহার করব। একটু পানির মধ্যে 1 চা চামচ আগার আগার নিয়ে ভালো করে গুলিয়ে নেব। চিনি যখন ভালোভাবে গলে যাবে ঠিক তখনই চিনির শিরার মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা আগার আগার দিয়ে দেব। এখন ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। আগার আগার দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে একসময় দেখা যাবে চিনির শিরাটা এরকম আঠালো আর ঘন হয়ে আসছে। ঠিক তখন বুঝতে হবে যে আমাদের এই অরেঞ্জ জেলিটা তৈরি হয়ে গেছে। এই তো আমার জেলি তৈরি হয়ে গেছে। আমি এখন গরম থাকা অবস্থাতেই কাচের বয়ামে সংরক্ষণ করে রাখবো। কারণ এটা ঠান্ডা হয়ে গেলে জেলিটা জমে যাবে। যার কারণে গরম থাকা অবস্থাতেই আমি বয়ামে ঢেলে রাখবো। আমার জেলি তৈরি হয়ে গেল। খুব সহজেই আপনারা কিন্তু বাসায় তৈরি করতে পারবেন। আপনার বাসায় যদি কোনো মেহমান আসে, ঠিক তখন যদি আপনি এই জেলিটা তাকে খাওয়ান, সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা।